তীব্র দহনের মাঝেই বৃষ্টির খবর। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টি আসতে পারে, রবিবার সেই বৃষ্টি আসতে পারে, কিন্তু কতটা বৃষ্টি হবে, কতক্ষণের বৃষ্টি হবে সেই নিয়ে সত্যি এখনো আবহাওয়া বিজ্ঞানীরা সন্দিহান রয়েছেন। তবে পশ্চিমের যে গরম হাওয়া বা ড্রাই ওয়েস্টার্লি বা ড্রাই নর্থ ওয়েস্টার্লি অর্থাৎ উত্তর পশ্চিম বা পশ্চিমের গরম হাওয়া, সেটার তীব্রতা অনেকটাই কমে যাবে 2রা মের পর থেকে। 3রা মে থেকে এই তীব্র দহনের যে গরম হাওয়া, সেটা যতটা কমতে থাকবে ততই বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকবে। আর এই অ্যান্টিসাইক্লোনিক ওয়েতে যখন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প অনেকটা ঢুকে যাবে, তার ফলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে আর তার থেকেই বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস, তাতে 5 তারিখ অর্থাৎ রবিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কিছুটা পূর্ব মেদিনীপুর, অর্থাৎ একেবারে কোস্টাল যে জেলাগুলো সেখানে, অর্থাৎ উপকূলের জেলা এবং পূব দিকের জেলাগুলিতে বৃষ্টি প্রথমে হবে, তারপর দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। 5 তারিখ অর্থাৎ রবিবার, তারপর 6 তারিখ সোমবার, 6 মে সোমবার এবং 7ই মে মঙ্গলবার, অর্থাৎ 5 থেকে 7ই মে এই পর্যায়ে বৃষ্টি হতে পারে। তবে খুব বেশি বৃষ্টি হবে, খুব ভারী বৃষ্টি হবে এমনটা নয়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি এবং তার সঙ্গে একটা ঝোড়ো হাওয়া বা হালকা দমকা বাতাস সেটা থাকতে পারে। আর এর ফলেই একটা স্বস্তি আসতে পারে, কারণ যেভাবে তীব্র দহনের জ্বালা দক্ষিণবঙ্গে, শুধু দক্ষিণবঙ্গ কেন উত্তরবঙ্গেও রয়েছে, সেই দহনের জ্বালা কিছুটা কমতে পারে, তাপমাত্রাও বেশ কিছুটা কমবে, অনেকটাই স্বস্তি ফিরে আসতে পারে। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। প্রথমে উপকূলের জেলাগুলি দিয়ে বৃষ্টি শুরু হলেও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টি হবে, কলকাতা সহ সব জেলাতেই 5 থেকে 7-এর যে স্পেল, 5 থেকে 7ই মের যে স্পেল, সেই স্পেলে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই। তবে বজ্রবিদ্যুৎ সহ এই হালকা মাঝারি বৃষ্টিতেও একটা স্বস্তি ফিরতে পারে, সেদিকেই তাকিয়ে যেমন বাংলার বাসিন্দারা, দক্ষিণবঙ্গের বাসিন্দারা, তেমনি আবহাওয়া বিজ্ঞানীরাও রয়েছেন। তবে কতটা বৃষ্টি হবে অবশ্যই আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবে। তবে একটা সুখের খবর, যে বৃষ্টি আসতে চলেছে, কিঞ্চিত হলেও বৃষ্টি আসতে চলেছে। রবিবার থেকে সেই বৃষ্টি শুরু হতে পারে, আর সেই স্বস্তির দিকেই তাকিয়ে দক্ষিণবঙ্গের বাসিন্দারা।